নমস্কার বন্ধুরা, রেখার ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমি মেলাতে যাচ্ছি, তার জন্য তোমাদের আমি ভিডিওটা দেখাবো। চলো, এই মেলাতে যাওয়ার জন্য আমি সাজুগুজু করছি। আর তোমরা জানো যে সাজুগুজু করতে আমি বেশি পছন্দ করি না, আমি হালকা মেকআপেই ঠিক আছে। তো আজকে আমি একটু সাগর বেনুনি করছি, ঠিকঠাক দেখা যাবে কিনা জানি না। যাই হোক, আমার ড্রেসটা পরা হয়ে গেছে, একটা ইয়াররিং পরেছি, আর হালকা একটা চেন, আর চুলটা বেঁধেছি, ব্যাস। আর কিঞ্জলকে আজকে, কিঞ্জল বাড়িতে নেই, রক্তিমকে নিয়ে আর তোমাদের দাদাভাইকে নিয়ে যাবো আজকে মেলাতে। অনেকদিন ইচ্ছা ছিল, 1-1.5 সপ্তাহ ধরে মেলাটা হচ্ছে আমাদের এই কাছাকাছি। আমার এই মেলাটার নাম আছে কামাখ্যা মেলা। এখানে মোটামুটি ভালোই হয়, মেলাটা খুব সুন্দর হয় আর প্রচুর ভিড় হয়। তো চলো, আমি প্রায় রেডি হয়ে গেছি, আর রক্তিমকে এখনই রেডি করব। রক্তিম ভীষণই এক্সাইটেড, দেখো আমার রেডি হয়ে গেছে। তো আমাকে কেমন লাগছে তোমরা একটু কমেন্টস করে বলো। আমার রক্তিমকে আমি জামা টামা পরিয়ে দিয়েছি, ওকে নিয়ে যাব। দেখো ও কী করছে, ও ভীষণ এক্সাইটেড, জুতো খুঁজছে, জুতো কোথায় আছে। তো আমাদের রেডি হয়ে গেছে, আমরা স্কুটিতে বসে গেছি, এই সবে বাড়ি থেকে বেরোলাম, স্কুটিতে বসে গেছি। তো মেলার মাঠে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। তো দেখো বন্ধুরা, অন্ধকারের মধ্যে কিছুই দেখা যাচ্ছে না, এই এই ছবিটা কেমন লাগছে কমেন্টস করে বলো। আমরা মেলার মাঠে চলে এসেছি, আর মেলার মাঠে আমরা গেটের কাছেই দেখো চেয়ার পাতা আছে, এই যে মেলার গেট, কামাখ্যা মেলা। প্রচুর প্রচুর দোকানপাট বসেছে। আমি তোমাদের দাদাভাইকে বলছিলাম একটু দাঁড়াও, একটু ফটোটা তুলি। তো রক্তিমকে নিয়ে চলো, অনেকটাই চারি সাইডে দেখো খেলনাগুলো বসেছে, খেলনা, আইসক্রিম, বিভিন্ন মেলাতে যেরকম হয় আর কি। তো আমি একটু ফাস্ট করে দিয়েছি, নাহলে এতটা অনেকেই দেখতে চায় না। তো ভিডিওটা অনেকটা বড়ো হয়ে যায়। দেখো পাখা, কুলো, তারপর বিভিন্ন ধরনের খাবারের দোকান টোকানগুলো বসেছে। আমি এই ভিডিওটা করতে করতে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমি ভিডিওটা এইভাবে মেলাঘাটে করি না, তো আমার নিজেরই লজ্জা লাগছিলো, ভিডিওটা করতে করতে যাচ্ছিলাম। যাই হোক, তো তোমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা লাইক, কমেন্টস এবং শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে যেন ভুলো না। দেখো কত কিছু উঠেছে দেখো মেলার মধ্যে। আজকে বেশি লোক হয়নি, আজকে কম লোক ছিল, হালকা পাতলা লোক ছিল। আমি কামাখ্যা মেলাতে চলে এসেছি, কামাখ্যা মন্দিরে আমাকে ফটো তুলতে দেয়নি। আমি প্রণাম করা হয়ে গেছে, প্রণাম করে মন্দিরটাকে প্রদক্ষিণ করে আমি চলে এসেছি। আর পাশেই আমাদের একটা রাধা গোবিন্দের মন্দির আছে, এই যে এখানটায় লোকজন বসে, এই যে রাধা গোবিন্দের আমি ছবিটা তুলেছিলাম। দেখো আমাদের গোবিন্দকে কেমন লাগছে। আমাদের বাইরে একটা ভালো গোপাল গোপাল বসে আছে। তো দেখো আমি এই মন্দিরে ফটোটা তুলতে পেরেছি, কিন্তু ওখানে মোবাইলে কাউকে অ্যালাউ করতে দিচ্ছে না। যাই হোক, গেটটা দেওয়া ছিল তাই ভালো মুখটা দেখা যাচ্ছিল না, রাধাকৃষ্ণের মূর্তি। তো এখানে প্রচুর প্রচুর লোক হয়, আর সবথেকে বড় কথা এখানে খিচুড়ির লাইন। আমরা মাইকে শুনতে পাচ্ছিলাম যে খিচুড়ি দেবে, কিন্তু খিচুড়ির এত লাইন, মানে হাজার হাজার লোক হবে খিচুড়ির লাইনে দাঁড়ানো। তো আমি ভাবলাম যে আজকে একটু ঠাকুরের প্রসাদ তো পেতেই পাবো হয়তো, কিন্তু সে স্বাদটার পূর্ণ হলো না। অত লোকের পেছনে লাইন দিয়ে খিচুড়ি খাওয়া মতো আর ধৈর্য ছিল না। এই যে আমাদের গোপাল ঠাকুর দেখো বসে আছে, কি সুন্দর লাগছে গোপাল ঠাকুরকে। তো দেখো আমি আসনটা দরদাম করছিলাম, কিন্তু আসনটা পছন্দ হচ্ছিলো, কিন্তু ভীষণই পাতলা ছিল, তাই আমি আর নিইনি। আসনগুলো খুবই সুন্দর লাগছিল, এই সাদাগুলো 20 টাকা করে, 40 টাকা 50 টাকা করে চাইছিল। 20 টাকা আছে, 40 টাকা আছে, 50 টাকা আছে, এক একটা রকম। আমি কতগুলো মেলাতে গিয়ে কাপ কিনেছি, কারণ কাপগুলো আমি বাসন মাজতে গেলে এই কাপগুলো আমি ভেঙে ফেলে দিই। এটা আমার একটা অভ্যাস কিনা জানি না, এত তাড়াতাড়ি করে বাসন মাজি যে আমার কাপই ভেঙে যায়। তো চা খাওয়ার জন্য 5টা কাপ নিয়েছি, রক্তিমের জন্য একটা বল নিয়েছি, কিছু ফুলের তোড়া নিয়ে ফুল ফুল নিয়েছি আর কি, আর একটা ধূপদানি নিয়েছি, মশার ধূপদানি, কারণ প্রচুর ঘরে মশা থাকে, আর এদিকে তো ড্রেন থাকলেই মানে তো মশা প্রচুর। তো আমাদের কেনাকাটা মোটামুটি হয়ে গেছে। আমরা এই মন্দিরের পাশে যে মেলাটা, সেই মেলাটায় ঘুরেছি। তো তেমন কিছুই আর কেনাকাটা আমি করিনি, এইগুলোই দেখো আমি হচ্ছে দেখাচ্ছি তোমাদের, কাপ, প্লেট, এইগুলোই। আর রক্তিম বলছে বল নেব করে, ওকে একটা বল কিনে দেওয়া হয়েছে। তো এগুলো নিয়েই আমরা পরে, এই যে দেখো পাশে আরেকটা মাঠ আছে, এই মাঠে নাগরদোলা, বিভিন্ন ধরনের খাবার স্টল প্রচুর পরিমাণে থাকে। তো এখানে আমরা আজকে পাপড়ি চাট খাবো, পাপড়ি চাটের দোকানে তেমন কিছুই খাইনি, পাপড়ি চাট খাবো।
তো পাপড়ি চাটের দোকানে বসেছিলাম, খেয়েছি। আর রক্তিম নাগরদোলায় চড়বে। তো ভীষণ পরিমাণে জেদ করছিল, ও মেলাতে আসলে একটু নাগরদোলা চলতে ভীষণই ভালোবাসে। তো তোমরা বন্ধুরা কারা কারা নাগরদোলা চলতে ভালোবাসো আর ফুচকা খেতে ভালোবাসো, তারপরে পাপড়ি চাট খেতে ভালোবাসো, তোমরা একটু আমাদের জানিও। এই যে পাপড়ি চাটের দোকানে চলে এসেছি আমি, না বলেই আমি আগে দোকানে বসে পড়েছি। এবার ওখানে একটু চেয়ার পাতা ছিল, চেয়ারের মধ্যে বসেছি, রিল্যাক্স করছিলাম, কারণ মেলা মাঠে সেইভাবে বসার জায়গা ছিল না। ওই যে পেছনে আমাকে জিজ্ঞাসা করছিল তুমি কি বলেছো, আমি বলছি না আমি বলিনি, তুমি বলোনি, আমি জানি ও বলেছে। যাই হোক, প্লেট পাপড়ি চাট আমরা সবাই মিলে খেলাম। খাওয়া দাওয়ার পরে আমরা যাব নাগরদোলার কাছে। দেখো ওই যে আমাদের পাপড়ি চাটটা খারাপ বানায়নি, ভালোই করেছিল, সুন্দরই করেছিল। রক্তিম কিছুতেই নাগরদোলা থেকে নামতেই চাইছিল না, একদমই নামতেই চাইছিল না। অনেকবার করে রাউন্ড দিয়েছে, ও চড়েই যাবে চড়েই যাবে। ও খুব এক্সাইটেড। ও পাশে ছোটো ছোটো বাচ্চারা ছিল, ও তাদেরকে দেখছিল, কিন্তু ও কোনো আমার না, ও ঘুরছে আর আমার মাথাটা ঘোরাচ্ছিল। আমি নাগরদোলা একদমই চড়তে পারি না, ছোটোবেলায় একবার চড়েছিলাম, তো নিচে এসে প্রচুর বমি করে দিয়েছি। যাই হোক, ও কিছুতেই নামতে চাইছিল না, তো আবার ওকে রাউন্ড দিয়ে ঘোরানো হলো। আমাদের মেলা প্রায় শেষ, আমরা এখন যাব পাশে মোমোর দোকানে। দেখো এখানে বাচ্চাদের সমস্ত ধরনের নাগরদোলা, তারপর জাম্পিং, এসবের ব্যবস্থা ছিল। তো আমাদের মিটিমিটিও হাসছিল আর ঘুরছিল। তো পাশে ছোটো ছোটো মেয়েরা ছেলেরা ছিল, তাদেরকে দেখছিল, মেলার সমস্ত লাইটিংগুলো দেখছিল আর দোলনাতে ঘুরছিল। দেখো আমাদের দুজনকে কেমন লাগছে তোমরা কমেন্টস করে বলো। আর এই যে আমরা মোমোর দোকানে চলে এসেছি লাস্টে, আর ঘোড়া কিনেছি, হ্যাঁ ঘোড়ার ফটো কিনেছি, আর মোমোর দোকানে চলে এসেছি, মোমো নিয়ে আমরা বাড়িতে যাব। তো তোমাদের এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্টস এবং শেয়ার করো, আর হ্যাঁ একদম সাবস্ক্রাইব করতে যেন ভুলো না। ঠিক আছে বন্ধুরা, তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো টাটা।